So welcome to everyone to my new video. আর আজকের ভিডিওটার টপিক তোমরা থাম্বনেইলে তো বুঝেই গেছো যে ইলেকশন 2019 লোকসভা ইলেকশন পশ্চিমবাংলায় যেখানে ক্যান্ডিডেট হয়েছেন দেব আর মিমি চক্রবর্তী, কিন্তু এইখানে বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়া কি করে এলো? ইয়েস, ইলেকশন সংক্রান্তর ব্যাপারেই কিন্তু, ইলেকশন রিলেটেড ব্যাপারেই কিন্তু বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়া ইনভলভ হয়ে গেছে। নুসরাত ফারিয়া সো কিভাবে ইনভলভ হলো নুসরাত ফারিয়া? অ্যাকচুয়ালি আমার না মানে নুসরাত ফারিয়া ইজ ভেরি বিউটিফুল, সো আমার একটু লজ্জা লাগে ওকে নিয়ে কথা বলতে, ব্লাশ হয়। এনিওয়ে, অন আ সিরিয়াস নোট, সো কী করে ইনভলভ হলো তার আগে আমরা একটু দেবের একটা টুইট নিয়ে একটু আলোচনা করি। দেব রিসেন্টলি একটা টুইট করেছে, মানে ঘাটালে যেখানে দেব দাঁড়িয়েছে, ঘাটাল জায়গাটাতে দেব যেখানে অ্যাজ আ ক্যান্ডিডেট, লোকসভা ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছে, সেখানে দেবের বিরোধী দলে দাঁড়িয়েছেন বামফ্রন্ট একজন কর্মী। আর সেখানে দেব এটা টুইট করেছে যে খুব টাচি টুইটটা, আর টুইটটা আমি যেটা করেছে সেটা এক্স্যাক্টলি আমি আপনাদের বলছি, তারপর আপনারাই বিচার করবেন। দেব টুইট করে লিখেছে, আসুন না আমরা যেই বা হারি কি যেই জিতি, আমরা দুজনে মিলে একসাথে চলুন না ঘাটালবাসীদের সুখ দুঃখে একসাথে থাকি, পাশে থাকি, উন্নয়নের সাথে থাকি। রেজাল্ট যাই হোক না কেন, উন্নয়ন হোক, ঘাটালবাসীরা যেন ভালো থাকে, সুখে থাকে। এই ধরনের কথা একজন সুপারস্টার, এখন তো দেব নট অনলি টলিউড অ্যাক্টর, ও একজন পলিটিশিয়ান আমি বলতে পারি। তো এরকম একটা পলিটিশিয়ান যখন দেয়, সত্যি কথা বলছি মন ভরে যায়। তার একটাই কারণ, আজকালকার জায়গায় আমরা নিউজ পেপারে সারা জায়গায় দেখছি যে পলিটিশিয়ানস বা পলিটিক্স নিয়ে কত নোংরা রাজনীতি হচ্ছে সব জায়গায়। ওকে কতটা নিচে নামাবে, ক্রিটিসাইজ করা হচ্ছে, বাজে বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে, মারামারি তো লেগেই আছে। সেখানে এরকম একটা মন থেকে একটা ভালো বার্তা যখন যায়, সত্যি কথা বলছি মন ছুঁয়ে যায়। আর কেন আমরা কি পারি না আমরা সুস্থভাবে মানুষের সেবা করি? কেন দাঙ্গা, কেন এইসব মারামারি, হানাহানি, গালাগাল, এইসব আর কি? আসুন, আজকে দেব যেটা করেছে সেটা যদি প্রতিটি পলিটিশিয়ান করে, শিক্ষিত পলিটিশিয়ান যারা পলিটিক্সটাই যেন যাদের কাজ, তারা যদি এটা করে, তাহলে কিন্তু সত্যি কথা বলছি নিউজ পেপার খুললে যে চোখে পড়ে সেগুলো আর পড়বে না। এনিওয়ে, এখান থেকে বেরিয়ে, আর এটার জন্য দেবকে অবশ্যই সো এইবার মিমি চক্রবর্তী দাঁড়িয়েছেন যাদবপুর থেকে। এইখানে কিন্তু নুসরাত ফারিয়ার একটা ইনভলভমেন্ট ঢুকে যাচ্ছে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে। সেটা কি? মিমি চক্রবর্তী কিন্তু একটা সিনেমা সাইন করেছিলেন বিবাহ অভিযান, যেখানে মিমি, অঙ্কুশ, রুদ্রনীল, সোহিনী, অনির্বাণ, প্রিয়াঙ্কা, SBF এর প্রোডাকশন, মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রোডাকশন, আ কমেডি মুভি, স্ক্রিপ্ট বাই রুদ্রনীল ঘোষ, অ্যান্ড দ্য ফিল্ম ইজ ডিরেক্টেড বাই বিরসা দাশগুপ্ত। সব কিছু ঠিকঠাক চলছিল। যখন মিমি ইলেকশনে দাঁড়ালেন, ওই সময় মিমি রিসেন্ট একদিনের খবর, এটা টাটকা খবর, মিমি বললেন যে আমি যেহেতু একটা জায়গায় আমি মানে পলিটিক্সে যে ভোটে দাঁড়ানো, ক্যাম্পেইনিং, বিভিন্ন ধরনের মিটিং অ্যাটেন্ড করা, যে জায়গায় দাঁড়িয়েছেন, যে জায়গাকার উনি প্রার্থী, যেখানে নানানভাবে নানান মিটিং থাকেই, তো সেখানে সময়টা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য মিমি বিবাহ অভিযান থেকে ব্যাক অফ করে আসেন, আর সেখানে ঢুকলেন নুসরাত ফারিয়া। তাহলে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে মিমি যখন আউট হলেন, সেই ইলেকশন সংক্রান্ত ব্যাপারেই কিন্তু একটা সিনেমা যখন হাতছাড়া হয়ে গেল, ফারিয়া চলে এলেন বাংলাদেশ থেকে। সো নুসরাত ফারিয়াকে আমরা দেখতে চলেছি বিবাহ অভিযানে। বাংলাদেশ যারা দেখছো ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখছো, তাদেরকে একটা খবর যে নুসরাত ফারিয়া বিবাহ অভিযানের পার্ট অঙ্কুশের অপোজিটে। আর সিনেমাটা খুব শিগগিরই শুটিং শুরু হবে, আর এই বছরে রিলিজ হওয়ার কথা। সো এইটা হলো ইলেকশন সংক্রান্ত ব্যাপার। আর তার সাথে কি করে নুসরাত ফারিয়া ইনভলভ হয়ে গেল সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব। সো গাইস, এই ইনফরমেশনটাই আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেওয়ার ছিল, আপনারা শুনলেন। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই লাল কালারের বাটনটা, মানে সাবস্ক্রাইব বাটনটা টুক করে ক্লিক করে দেবেন। আর ততদিন ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড
হ্যাভ ফান অলওয়েজ। টিল দেন টেক কেয়ার, বাই অ্যান্ড চিয়ার্স।